সোহরাওয়ার্দীর শিক্ষাবিদ গোপাল পাঠা একজন গুন্ডা। বক্সার কাছে রাস্তায় নাম পরিবর্তন ঘিরে তীব্র বিতর্কের মধ্যে এমনই কড়া ভাষায় রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করলেন সিপিআইএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের একটি অংশের নাম বদলে গোপাল চন্দ্র মুখার্জি ওরফে গোপাল পাঠার নাম করার সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যের রাজনীতিতে। সম্প্রতি রাজ্য সরকার পার্ক সার্কাস এলাকা সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের একটি অংশের নাম পরিবর্তন করে সেটি গোপাল মুখার্জি নামে রাখার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক। সোহরাওয়ার্দী, যাকে ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং শিক্ষিত জননেতা হিসাবে দেখা হয়। অন্যদিকে রয়েছেন 1946 সালের কলকাতা হিংসার সময় আলোচিত নাম গোপাল পাঠা, যাকে নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। আর এই প্রসঙ্গে আজ তাক বাংলাকে দেওয়া একটি এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, গোপাল পাঠা তো আদতে একজন গুন্ডা ছিলেন। তার দাবি, ইতিহাসকে বিকৃত করে এবং একজন শিক্ষাবিদ বা গুণী ব্যক্তিত্বের নাম সরিয়ে একজন বিতর্কিত ব্যক্তির নামে রাস্তার নামকরণ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার কথায়, সমাজকে সঠিক বার্তা দেওয়ার বদলে এই ধরনের সিদ্ধান্ত ইতিহাসের ভুল ব্যাখ্যাকে উৎসাহিত করে। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঠিক কি বলেছেন আসুন শোনাই। বিকাশবাবু, এই যে একটা শহর কলকাতা পার্ক সার্কাসের মতন এলাকা, সেখানে একটি রাস্তার নাম বদলে গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার নামে করা হলো, এ বিষয়ে আপনার কি অভিমত? দেখুন, আমি ইতিমধ্যেই আমার মতামত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছি। আসলে এটার মধ্য দিয়ে বিজেপি বার্তা দিতে চাইছে যে হিন্দু যদি গুন্ডাও হয় সে তাদের কাছে অনেক সম্মানীয়। একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর অফ কলকাতা বিশ্ববিদ্যালয়, তার থেকেও একজন গুন্ডার মূল্য ওদের কাছে বেশি। এই বার্তাটাই বিজেপি দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে এরা ক্রমশ আমাদের মধ্যযুগীয় চিন্তায় নিয়ে যেতে চাইছে। এখানে দাঁড়িয়ে তো এই যে যিনি যার নামে রাস্তা, তাকে তো ওই যে বুচার অফ ক্যালকাটা হিসাবে পোর্ট্রে করা হচ্ছে, মানে তিনি তার ফ্যামিলির লোক ছিলেন, এরকম ভাবে পোর্ট্রে করা হচ্ছে। এই যে পোর্ট্রে করা হচ্ছে, তাহলে তো কোন রকম ভাবেই শ্যামাপ্রসাদকে তো মাথায় আনা যায় না। কেন, শ্যামাপ্রসাদ তো আশু মুখার্জি ফ্যামিলির ছেলে হয়েও তিনি হিন্দুত্ববাদী প্রচার করেছেন, যার বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বোসকে পর্যন্ত খড়গহস্ত হতে হয়েছিল, যিনি মুসলিম লীগের সঙ্গে তার ক্যাবিনেটে ছিলেন। তো ইতিহাসটাকে ব্যাখ্যা করতে হবে ঐতিহাসিক প্রেক্ষিতে দাঁড়িয়ে। আমার এক ভাই খারাপ বলে আরেক ভাই ভালো হলেও তাকে আমি মর্যাদা দেব না, এই চিন্তাটা হচ্ছে অত্যন্ত মধ্যযুগীয় সাম্প্রদায়িক চিন্তা। এক্ষেত্রে দাঁড়িয়ে এই যে রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে, এটা কোথাও গিয়ে দাঁড়িয়ে কি ইতিহাস বদলের চেষ্টা? ইতিহাস বদল শুধু না, আমি যেটা বললাম যে ইতিহাস বদল শুধু না, এই বার্তা দেওয়া যে আমাদের কাছে হিন্দু যদি হও, তুমি একজন পরিচিত হলেও তোমার গুরুত্ব অনেক বেশি দেন একজন শিক্ষিত সমাজের পরিচিত ব্যক্তির থেকে। এই বার্তাটাই দেওয়ার চেষ্টা করছে ওরা। আচ্ছা দাদা, দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা চাইছেন যে ইতিহাসের পাতা থেকে সিঙ্গুর আন্দোলন সরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী সেটা বাচ্চাদের পড়ানো হোক। ঠিক আছে, সিঙ্গুর আন্দোলনটা তো মমতা ঢুকিয়েছিল জোর করে নিজেকে অনেক বেশি গৌরবান্বিত করার জন্য। সিঙ্গুর আন্দোলন এমন কিছু না যা ইতিহাসে স্থান পেতে পারে। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে যদি আনতে হয় তাহলে তো সার্বিকভাবে সবটাই আনতে হবে। তাহলে বলতে হবে ইউনিয়ন জ্যাকে স্যালুট করা হয়নি বলে ছাত্রদের তিনি পিটিয়েছিলেন, মুসলিম লীগের সঙ্গে তিনি মন্ত্রিসভা করে দেশভাগের পরিকল্পনা করেছিলেন, তিনি নিজে স্বীকার করেছেন যে আমি ক্ষমতায় দ্রুত আসবার জন্য হিন্দু মহাসভায় গিয়েছি, বিভিন্ন কংগ্রেসে যায়নি। যখন আলোচনা হবে একজন তার পূর্ণাঙ্গ আলোচনাই হোক, খণ্ডিত আলোচনা করে কল্পিত গৌরব দিয়ে প্রজন্মকে শিক্ষিত করা যায় না। তবে গোপাল পাঠাকে ঘিরে ইতিহাসের অন্য একটি ব্যাখ্যাও কিন্তু রয়েছে। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংস এবং পরবর্তী সাম্প্রদায়িক যে অশান্তির সময় বউবাজার সহ কলকাতার বিভিন্ন এলাকায় তিনি হিন্দুদের সুরক্ষার কাজে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে তার সমর্থকরা দাবি করেন।
আর সে কারণেই একাংশের কাছে তিনি রক্ষাকর্তা হিসাবে পরিচিত। কিন্তু ইতিহাসবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে গোপাল পাঁঠার ভূমিকা নিয়ে বিতর্ক আজও থামেনি। তাকে কেউ সাম্প্রদায়িক হিংসার প্রতিরোধকারী হিসাবে দেখেন, কেউ আবার তাকে হিংসার আবহে উঠে আসা এক বিতর্কিত চরিত্র হিসাবেও চিহ্নিত করেন। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ রাহি হালদারের একটি রিপোর্ট আপনাদের জন্য। শহর কলকাতার একেবারে ব্যস্ততম রাস্তা পার্ক সার্কাসের সোহরাওয়ার্দী অ্যাভিনিউ, সেই রাস্তার নাম পরিবর্তন হওয়ার জন্যেই কিন্তু একেবারে এই মুহূর্তে তা একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। একদিকে যেমন যে রাস্তার নাম পরিবর্তন করা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মহলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে, যেমন এই যে সোহরাওয়ার্দী তিনি কে ছিলেন তাই নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে দাঁড়িয়ে সেই রাস্তার নাম পরিবর্তন করে কলকাতা পুর নিগম যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানে দাঁড়িয়ে রাস্তার নাম পরিবর্তন করে গোপাল মুখোপাধ্যায় বা গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা হিসাবে যিনি পরিচিত ছিলেন তার নামে রাস্তা করা হয়েছে। এই নিয়ে কিন্তু একবারে বিস্ফোরক মন্তব্য করেছেন আইনজীবী এবং প্রাক্তন সিপিআইএম এর রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ তাক বাংলাকে তিনি ফোনিনে বলার সময় তিনি বলেছেন গোপাল মুখোপাধ্যায় তাকে একবারে গুন্ডা হিসাবে তিনি আখ্যা দিয়েছেন এবং দাঁড়িয়ে তিনি এও মন্তব্য তাকে করতে শোনা যায় যে এই গোপাল মুখোপাধ্যায়ের মতন মানুষ যারা হিন্দুত্ববাদকে অগ্রাধিকার দিয়েছে তারা যদি গুন্ডাও হয় তাহলেও তাকে একেবারে রাজ আসনে বসাতে চায় বিজেপি। এই যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু একেবারে নতুন করে একটা সমালোচনা সেটাকে কি উস্কে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন যে এই যে হোসেন সোহরাওয়ার্দী এবং হাসান সোহরাওয়ার্দী তারা কিন্তু দুজনেই কিন্তু একই ফ্যামিলির থেকে, মানে একই পরিবারের তারা থাকেন, কাকা এবং ভাইপোর সম্পর্ক, যেখানে দাঁড়িয়ে যার নামে এই রাস্তা তিনি ছিলেন হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম একজন উপাচার্য এবং তার সময়কালীন অবস্থাতে দাঁড়িয়ে যেভাবে শিক্ষার উন্নতি ঘটেছিল সেই কারণেই কিন্তু তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল এবং যারা নাইট উপাধি পান তাদের নামে একটি করে রাস্তা হয়ে থাকে। সেই হিসাবেই কিন্তু এই যে 100 মিটারের এই রাস্তা, সেই রাস্তা পার্ক সার্কাসের ওপরের যে রাস্তা, এই রাস্তার কিন্তু নামকরণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ক্ষেত্রে যে এই যে অন্য আরেকজন সোহরাওয়ার্দী অর্থাৎ তার ভাইপো, তিনি কিন্তু তাকে কিন্তু একবারে তিনি সমালোচিত যে কলকাতা ডাইরেক্ট অ্যাকশন ডে তার জন্যে, সেখানে দাঁড়িয়ে এই নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে নতুন রাজ্য সরকার গ্রহণ করেছে এবং সেই সিদ্ধান্তের উপরেই কিন্তু একেবারে বলা যেতে পারে যে একটা মন্তব্য পেশ করেছেন বিকাশ ভট্টাচার্য, যেখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে গোপাল মুখোপাধ্যায় যিনি যে সাম্প্রদায়িক হিংসা যখন হয়েছিল সেখানে দাঁড়িয়ে তিনি একটি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যেহেতু তিনি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করছেন সেই কারণেই বিজেপি তারা কিন্তু তাকে একেবারে রাজ আসনে বসাতে চাইছে, তার নামে রাস্তা করতে চাইছে। সেখানে দাঁড়িয়ে গোপাল মুখোপাধ্যায়কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে গুন্ডা বলছেন। এই যে কথা, এই কথা কতটা গ্রহণযোগ্যতা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।